আসার আগে কেন বলতে হবে? আপনার যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই। আপনি আসেন তো আসেন, কথা কন না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলে না কেন? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো ঠিক হলো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে প্রত্যেকটা ঈমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন যে ওয়াদা দিলাম হুজুর আজকে 7 থেকে শুরু করে 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়বে। সাহস দেখছে? হাত তোলে না। মার খাবেন নাকি আমার? হাত তোলেন নাকি আপনি? হাত তোলেন। একজনও বাকি থাকবে না, হাত তোলেন। আপনি মুসলমান না? মাঝখানে যারা হাত তোলেন নাকি হিন্দু? হাত তোলেন নাকি? হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামা। রাগ করেন কে? রাগ করেন কে? আপনি মুসলমান না? ওয়াদা দেন ভাই। বলা যায় না আজকে হাত তুলে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। কথা বলে না কেন? এখনো শয়তান আপনাকে আটকে রাখছে। আপনি মুসলমান, আপনি বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন নফল না ফরজ? কেন পড়তেছেন না? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। তো সুন্নত পড়া লাগবে না? বাড়ির যা কি ভোগ সাথী না পড়েন নাকি? আপনি 7 দিন পরে পরে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, বিরাট বড় আল্লাহওয়ালা ভাবতেছেন, নাকি 7 দিন পর পরে এসে আল্লাহর সাথে তামাশা করতেছেন? আপনি নিজেই বলেন জুমার 2 রাকাত পড়লেন, ওই দিন ফজরের 2 রাকাত কি ছিল? নফল না ফরজ? জুমার 2 রাকাত মানে ফজরের 2 রাকাত। এই 2 রাকাত আপনি পড়তে আসলেন, ফজরে কেন আসলেন না? জুমার 2 রাকাত পড়ে গেলেন, আসরে কেন মসজিদে আসলেন না? বলেন, জবাব দেন। কেন আসেন না? কেন আসেন না বাজার? কিসে আপনাকে ধোকা দিল? কার বুদ্ধি শুনে আপনি আসতেছেন না? কেন আসতেছেন না বলেন না? সারাটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা মালিককে দেওয়া যাবে না? 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হয় না? এই সময়ের মালিক কে? এই সময়টা দিয়েছে কে? সময়কে আপনার বাপ দাদা। কবে মানুষ হবে? কবরে যা আফসোস করে লাভ নাই। আজকে গোলাম রব্বানী বড় বড় কথা বলতেছে, কষ্ট পাইতেছেন, এই কথাগুলো সেই দিন কাজে লাগবে যেদিন কবরে যাবে। ইস, সেই দিন হুজুরের ওয়াজ শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইস সেই দিন থেকে যদি আমি পরিবর্তন হয়ে যেতাম, ইস সেই দিন যদি আমি তওবা করে ভালো হয়ে যাইতাম। আফসোস হবে কবরে গেলে। আর সেই দিন আফসোস করি আপনার এই ভুল সংশোধন করার আর সুযোগ পাবেন। বাজান, যারা কবরে শুয়ে আছে একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে আপনার হাতে অনেক সময় আল্লাহ দিয়েছে, আসুন না একটু পরিবর্তন হয়ে যায়।
একটু রবের দিকে ফিরে আসি। মসজিদের দরজাটা এখনো খোলা, চলেন না মসজিদে যায়, নামাজ আদায় করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি এই যে এই বছরই হজ করছি, দেখে আসছিলাম ফজরের সময় যে দৃশ্য, জুমার সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দোকানদারি ব্যবসা বাণিজ্য সব ফেলায়া মসজিদে চলে যাচ্ছে, আর আমরা আজান হয় কোদাল ঘাড়ত করে নিয়ে জমি যাচ্ছি আলু লাগাল লাগবে। কথা কয় না কেন? আচ্ছা, 5টা মিনিট সিজদা দিয়ে গেলে কি হবে আপনার? কন্যা কয় কথা কয় না। জহরের নামাজ পড়তে কত সর্বোচ্চ 10-12 মিনিট না দেন না, 12টা মিনিট। ওকে চা খাইতে তো 20 মিনিট যায়, বিড়ি টানতেও তো 10টা মিনিট যায়। কথা কন না কেন আপনারা? পা দুটো আগায় দেন, আমি পা ধরি, দেন বাজান, পা দুটো আগায় দেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, আজকে থেকে আর নামাজ কাজে করিলেন। নবীজি রুহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি ইন্তিকালের সময় উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো। আজকে শুধু মসজিদটা কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে দামি বানাইলে হবে। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। জবানের দাম নাই। আগের মানুষ যদি বলতো এই উত্তর পাড়ার এই জমি তো, ফিরাও তাকাইতেন, ওইদিক হয় পেশাবও করতো না। আর এখন দলিল করে দেও 3 বার বেড়া দিয়ে দখল করে। তখন 10,000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা শত আরো দে। কথা হয় না? হাই রে, সিটের বাটপার দিয়ে ভরে গেছে বাবা। রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কাজ, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? পড়বো তো ইনশাআল্লাহ। যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর উদ্দেশ্যে সালাত বোঝেন না? ঠেকাত করে বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, মসজিদে হঠাৎ করে গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন। আর ওইদিকে ছেলের যে বাপ আছে, মনে করেন উদাহরণ, ও করছে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, কিন্তু বিয়ে মসজিদে যাচ্ছে, না গেলে তো। তখন বলতেছে, বিয়ে আমি হজ না করলে কি হবে, আমরা যে একেবারে পড়ি না তা না, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, চলেন নামাজেই যাই। মানে বেকায়দায় পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করছে নামাজ পড়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এইরকম না, এই নামাজে কোনো কাজে আসবে না, এই নামাজটা কোনো কাজে, নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। নেতা ভোটের আগে নামাজি সাজে, ওই নামাজি না। কথা বলেন। কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনের ভাষণ দিতে দিতে যখন আজান হয় মসজিদে যায়, এক আসরের নামাজ 3 বার পড়ে। খেজুর গাছ দেখেও সালাম দেখ, আসসালামু আলাইকুম। চাঞ্চেরা কয় নেতা, এটা তো মানুষ নেটে খেজুর গাছ মনে করছে, আমি মানে নেতা বলতেছে আমি মনে করছি এটা একটা ভোটা। বুঝেন না? নির্বাচনের আগে এসে মাথা ঠিক থাকে না, তখন এসে টুপি দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই এলাকায় ঘুরতেছে। আছে না? ভোট নেওয়া শেষ, কোটটাই পরে ঘুরতেছে। নেতার গাড়ির সামনে জনগণ এখন গেলে, ভোটের আগে গেলে মানে গাড়ি আটকে আটকে গল্প করি, আর নির্বাচনের পরে ওই গাড়ির ধার দিয়ে গেলে ওই ড্রাইভার পিছিয়ে থুয়ে যা। কথা কর না, কথা কর না, চিনবি না।
আর আপনি 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দিচ্ছেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে একক, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কানা পোস্টারে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আসলে ওই জায়গায় সিরিয়াল লেখা লাগবি ধনী হওয়ার সুযোগ দিন। কথা কান না কেন? নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা খালি কোনো মতো একটা দলীয় পদ পাইলে আর ছোটখাটো নেতা হলে ওর গাড়ি বাড়ি টাকার অভাব নাই। কথা কন, কথা কন, ঠিক বলছি? কয়েকদিন আগের ইতিহাসই তো দেখলাম, ঘুরলো রাস্তাঘাটে, এখন গাড়ি নিয়ে ঘুরছে, আছে না নাই? কি এই 11-10 মাসে কি টাকা দিয়ে গেছে জিবরাইল? আমাদের তো পরিবর্তন হয় না, আপনাদের এত পরিবর্তন আসলো কোথা থেকে? পাইলেন কি? খনি পাইছেন? কথা কন না। সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, বলতে যে হুজুর এই যে বাজারটা দেখেছেন, এখান থেকে বর্তমানে এক নেতা আছে, উনি প্রত্যেক দিন 2 লাখ করে পাচ্ছে। কয় লাখ? কোন দলের বলার দরকার আছে? কি দরকার? খাওয়ার জন্য আল্লাহ দুনিয়া বলে বেঁচে রাখছে। এই জন্য এই সমাজে পরিবর্তন আনা কঠিন বাজার, যতদিন পর্যন্ত আপনারা ভালো না হবে। কথা কন না, আপনারা ভালো হলে জনগণ সৎ, নেতাও সৎ। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবি বিশ্ব সিটার। অতএব আমরা আগে ভালো হই, ভালো মানুষকে আমরা সমাজের নেতা বানাবো। আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে আমাদের দেশটা নিরাপদ, দেশের আমানত নিরাপদ, যারা দুর্নীতি করবে না। কথা বলে এই ছেলে কি হয়েছে? কোন কথা খারাপ হয়েছে বাবা? কোন কথা খারাপ হয়েছে? তোমরা গল্প করতেছ, গল্প করে না মায় না। এদিকে শোনো, কষ্ট হচ্ছে। নেতার কথা বললে জলে? তোমরা কি সবাই নেতা নাকি? আমি তো জানি আপনারা শ্রোতা। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সবাই কি শ্রোতা? এখানে নেতা নাই। পরে বাইরে যা নেতৃত্ব দেবে, বিশাল নেতৃত্ব দেবে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর কথা বাড়াবো না বাজার। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জন্য জানমাল কোরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সময়, জানমাল, অর্থকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আছে না? কথা কয় না, কথা কয়। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। বলতেছে হুজুর উপরে হাড় দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, আপনি খালি জব করে দেন তো। এত কথা কন কে? কথা বোঝেননি? কষ্ট হচ্ছে? এরকম দুর্বল গরু জবাই করা যাবে না। শোনেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবেন, আমি আজকে করব না কুরবানির ওয়াজ। খালি 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলতেছি, 3টা জিনিস। 1 নাম্বার, শোনেন, যারা কুরবানি দেবেন, এই কুরবানি কার জন্য? কথা আল্লাহর জন্য। কুরবানি দেবেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালো কথা কি বুঝতেছেন? কিন্তু অনেক মানুষ বলে কুরবানি না দিলে মানুষ সমাজে কি বলবে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, না এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব। আছে না নাই? অনেকে বলে নতুন জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেবে। এরকম চিন্তা ভাবনা যারা কুরবানি দেবে, একজনেরও কুরবানি হবে। কথা কয়। আপনার কে বলেছে এভাবে কুরবানি দিতে? আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় দেবেন,
টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা। তোর এত চিনতে পারছে কে? কথা কয় না, কথা কয়। তোমার টাকা নাই দেওয়ার চিন্তাই বা। তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয়, কুরবানি করা মানে কি? খালি গোস্ত খাওয়ার ধান্দা? কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর খালি ফ্রিজ ভরাচ্ছেন আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হ্যাঁ, হুজুর তখন বলতে হয় যতদিন গোস্ত আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়, আছে না? না রে মুসলমান। আবার অনেকে বড় সড়ো গরু কেনে, কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত, মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পাঠিয়ে দেয়। কি চিন্তা ভাবনা! আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই নিয়তে কুরবানি দেবেন না। প্রতিবেশী কত গরিব দুঃখী মানুষগুলো আপনার প্রতিবেশী, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে। ছোট ছোট বাচ্চাগুলো বলে মা মশলা রেডি, রান্না করো না কেন? কয় বাবা একটু অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, একটু পরে গোস্ত দিয়ে যান। আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা বাইটা বসে আছে, আর আপনি নিজে খায়া বিকেল বেলা দাঁত খুলুল কইরা দাড়ি দাও বাজারে যা করছেন, এইবারের কুরবানির গোস্তর সেই টেস্ট। হ্যাঁ, যা আসছে খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য, আর প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরো পৌঁছিনি, আপনার খবর নাই। আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা? এক কথা কন না আপনারা, খালি ফ্রিজে ঢুকেন, দিয়ে আসেন, যান প্রতিবেশীদের দিয়ে আসেন। বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন। ওরা খাইয়া খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। কথা কন, কথা কন। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, টাকাটা হালাল হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করব যে রবের জন্য, কুরবানি সেই রবের জন্য। তার মানে কি বোঝা গেল? আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। কথা কয় না, কথা কয়। এই কথা কয় আমার ইমাম, ঠিক আছে। যেই কইছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, কোন সুদখোর, ঘুষখোর, আরাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না, না না। তাহলে কোরআনের কথাগুলো শুনে লাভ না লস? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদের পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু রিসিভ করব। বক্তা যে আলোচনা করবে সেখান থেকে আমলের নিয়তে কিছু কথা গ্রহণ করব। তাহলে প্রত্যেকটা মাহফিলে গেলে আমাদের লাভ হবে। আর যদি আমরা যাই, হুজুর কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ, কয় কি ওয়াজ, কয় ফাটাফাটি ওয়াজ, কিন্তু কোন বিষয় নিয়ে ওয়াজ করছে ওই বিষয়টা আমাদের মনে থাকে? কথা বলেন, মনে থাকে? থাকে। এরকম ভাবে যদি আপনি আলোচনা শোনেন, কিয়ামত হয়ে যাবে, আপনি খালি ওয়াজই শুনবেন, জীবনে কোনোদিন পরিবর্তন হতে পারবেন না। আপনার একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? বগুড়ার মানুষ এত ঘুমাইলে হবে? একটু আওয়াজ দেওয়ালেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে হুন্ডার তেল পুইরা
লসিমন করিমন অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? কথা বলা লাগবে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনলে আপনার বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? একটু সময় দেন, অপেক্ষা করেন। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কন। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দেখ ভিতরে ভরা থাকে, আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেল কিন্তু সারা রাত কোরআন শুনতো। কথা কন। আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বউ বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলায় উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠাই উল্টা পাল্টা স্লোগান দিয়ে বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলেন না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? এই জন্য আবু বকরের মতো মন নিয়ে বসবেন নাকি আবু জেলের মার্কা মন নিয়ে বসবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে আবু বকরের মতো মন দান করে। এটা জোরে বলেন আমিন। তাহলে আমি কি আলোচনা শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই, মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না,
তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ। কথা কয় না কেন? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। চিল্লা বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, অত সহজ না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আহ কি নসিব, কি তকদির তাদের যারা পান করবে। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না।
ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি আপনি পান, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে উযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, নতুন মুসল্লি দেখে পুরাতন যারা মুসল্লি এরা একটু ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি? এই চাচা মুরব্বি, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। এটা নিয়ে আপনি সমালোচনা কেন করেন? ওই লোকের সাথে কেন কথা বাড়াচ্ছেন? আপনার এই কথা শুনে যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে ওই আল্লাহর গোলাম না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? ও 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক, ওইটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ঘৃণা ছড়ানো যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো মনে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। পারলে ভালোবেসে বুকে টানেন। কথা কন নাকি আপনারা? আসরের নামাজ আদায় করছেন, দেখে লোকটাকে ভালো লাগছে, বলেন যে ভাতিজা চলো 1 কাপ চা খাওয়া। লোকটার সাথে মিশেন, ও যেন বোঝে যে না নামাজি মানুষের সাথে মিশে ভালো লাগতেছে, ও যেন আলাদা একটা নতুন জীবন পায়। পারবো তো ইনশাআল্লাহ? খবরদার আপনার কথার দ্বারা কোন ধরনের মানুষ যেন কষ্ট না পায়, নামাজি হোক বেনামাজি হোক, যেই শ্রেণীর মানুষ হোক। মনে থাকবে যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে সমালোচনা, বাইরে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করছে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলেন না কেন? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, ওটা কি দেখতে ভালো লাগে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যাই মারিয়ে দে, কয় চাচা অনেক তো বয়স হয়ে গেছে, এই বয়সে আর সেভ কইরেন না, রেখে দেন, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, আমরা জড়ে গেছে। চাচা কয় চুলকে বা চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কান ঠিক কিনা? দাড়ি রাখলে চুলকায়, শরীরের আর অন্য জায়গায় চুলকায় না, কম বেশি চুলকানি সবার আছে। তার মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হবে। কথা কর নাকি আপনি? খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়। সব চুলকানি দাড়ি ধরছে না, ফাইজলামি তো আর জায়গা পায় না। রাগ করতেছে নাকি? এটা বগুড়া জেলা না? এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই আপনার হানিফ গাড়ি আর শ্যামলী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় না? এই মুখোমুখি সংঘর্ষতে আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ মরার পরে হয় লুঙ্গি তুলে দেখবি, না হলে চেনটা খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর মুখে এই দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। কথা কন ঠিক কিনা? আপনি তো মরে গেছেন, কি হাত কি খপ করে ধরবেন? সুযোগ আছে? তাহলে বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগে। জোরে বলেন। 2টি কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও 2টি কাজ করতে হবে। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে। 2টি কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য আমাদের ত্যাগ কুরবানি করা। এই যুবকে, তোমার মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন। দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন
পানির প্রয়োজন হয়। ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। এই জন্য যুবক, তোমার রক্ত মশাই খাইলে হবে না, তোমার রক্ত এখানে সেখানে নষ্ট করলে হবে না। তোমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জমিনে বহুবার আমরা রক্ত দিয়েছি, কখনো ভাষার জন্য, কখনো স্বাধীনতার জন্য, কখনো স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য। আগামীতে নতুন করে সিদ্ধান্ত না লাগবে। প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। দিল লাগে থাকবে, হাত টান টান করে তোলেন। হাত তোলারই শক্তি নাই, যুদ্ধ করবেন কি দিয়ে? হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হয়েছে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। পুরুষ মানুষ দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শিবগঞ্জের যুবক, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দেখান, ডান হাতটা দেখান। সবাই ডান হাত তুলছেন? আশেপাশে যারা তুলিনি গুতো মারেন, গুতো মারেন। হ্যাঁ, সবাই ডান হাত তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। ওয়াজ কিন্তু বাকি আছে, এখনো দুইটা আয়াত। কথা, দুইটা আয়াত বাকি আছে। যুবক আর নারীদের ওয়াজ বাকি আছে। কেউ ওটা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, একজন উঠবেন না, একজন উঠবেন না। সবাই মেহেরবানি করে বসে থাকবেন। আমরা 8টা 10-15 বাজলে মুনাজাত করব, তার মানে প্রায় এখনো 1 ঘন্টার সময় আছে। কয় ঘন্টা? এরপরে আমরা বিরতিতে চলে যাব, তারপরে এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ ওটা বসা করবেন না, একজন নড়বেন না। পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই? স্বেচ্ছাসেবক কোথায়? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন, মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের যে মাঝেও লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে আল্লাহর ঘর মসজিদের জন্য। মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনারা সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার তারা দেবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি পকেটে হাত দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকির করেন লা ইলাহা। উঠবেন না, ওয়াজ কিন্তু শেষ হয়নি, অনেক কথা বলার আছে। চলে গেলে মিস করবেন। মাঝখানে কালেকশনটা করে নিলাম, এরপরে আমরা আলোচনায় যাবো ইনশাআল্লাহ। একজন উঠবেন না দয়া করে। টাকা দিলেও দিলেন, না দিলে বসে থাকবেন। সময় দিলেও সব পাবেন। ভালো কাজে সময় দিলেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, আপনারা সময় দিয়ে সব দেবেন। আর যাদের আল্লাহ পকেটে টাকা দিছে দিয়ে দিবেন। 10, 50, 100 যা পারেন দেন। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দেন বাজান, আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ।
ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় দেন। সবাই জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে কই তাড়াতাড়ি, যুবকে এই ভাতিজা কে পালা, কই যাও বাবা? ও শেষ হয়নি তো বারে, কি সুন্দর দাঁড়িয়ে আছে, মনে হয় শিবিরের নেতা। বসেন বসেন, যাই না। আমি কি বলছি আলোচনা শেষ হয়েছে? অনেক কথা বলার আছে, যুবকদের ওয়াজই তো হয়নি। মা বোনদের একটু আলোচনা করা লাগবে না? বিশেষ করে যে মা বোনেরা আঁকা বাঁকা হয়ে চলে সাপের মতো, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কর, খালি একটু ধৈর্য ধরেন, উঠেন না, পরিবেশ নষ্ট করেন। টাকা না দিলেও বসে থাকেন। হ্যাঁ, খুব দ্রুত গতিতে ছেলে পেলে গেছে, যা পারেন দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, গেছে মহিলা প্যান্ডেলের লোক গেছে। আমার মা বোনদের দিল নরম, আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা চাচ্ছে বেশি ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, বগুড়ার মেয়েদের বদনাম করে ঘরে যেতে পারবো? হ্যাঁ, কারণ মানুষটা ইমানদার, কিন্তু জামাই তো বগুড়া, বুঝেননি? হ্যাঁ, লাইভ দেখে তো, বাড়ির বসে থেকে লাইভ দেখে, খালি উল্টা পাল্টা করলে খবর আছে। খুব খুব দ্রুত গতিতে যারা আছেন তাড়াতাড়ি করে দেন, সময় কম। ভাই সভাপতিকে, সভাপতি প্রধান অতিথি কই, টাকা দেয় না কেন? ভাই করেন, পকেটে হাত দেন। এরকম করলে মাহফিল জন্মি নাকি? আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বইলে কি লাভ? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না কেন? দেখবেন কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবিটা কিসকারের বদমাইশ। কথা কন নাকি আপনারা? ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কম না কেন? গোপনে গোপনে মা বোন হাজারো দেবর দুলা ভাইয়ের দ্বারা নির্যাতনের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। পারিবারিক জীবনে আমাদের এত সমস্যার পিছনে মূল যে কারণ, সেটা হলো পর্দা। কথা কম না? ঘরে কি পর্দা আছে? যুবতী শালী দুলা ভাইয়ের সাথে দেখা করতেছে, পর্দা নাই। আবার এমনও দুষ্ট দুলা ভাই আছে, শালী যদি একটু কথা না বলে, বাড়ির যা বইয়ের ওপর গরম দেখায়, তোর বাপের বাড়িতে আমাকে যাবার খবু না। তোর বোনের কি হয়েছে রে? আমি গেছি, আমার সামনে আসে না, কথা বলে না, ভাব দেখায়। খবরদার, যারা এই ধরনের কথা বলবে এরা হলো লুচ্চা দুলে ভাই। কথা কর না কে? তো শালি সামনে আসা লাগবে কে? বউ আছে না তোর? কয়টা লাগে? বিয়ে করার একটা যা মজা টের ভাসে না। 2-3টা বিয়ে করবো, পরে বুঝবো জীবনের জ্বালা কত। বইয়ের হাতে মার খাওয়া লাগবে। কথা কর না কে? কথা কর না কে? তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন। কার দিক তাকাইছে? ডাইলগ মারো, বইয়ের সাথে শালি ফিরি, সাবানের সাথে হুইল ফিরি, ফাজলামি করো না। এগুলো ডাইলগ দিয়ে ইসলাম চলে না বাজা। কথা কয় না, এগুলো বলা হবে না, ফিরে আসা লাগবে। এই দাদা নানা আছেন না আপনারা, আপনাদের যে নাতিন দুষ্টুমি করে কর না, এটা আমার ছোট বউ, এগুলো বলা যাবে না, খবরদার। আচ্ছা, আপনার যে ছেলে
সে একটা বাচ্চা জন্ম দিছে, ওইটা আপনার কি হয়? নাতনি না? এর সাথে কি আপনার বিয়ে জায়েজ আছে? তো আপনি কি বলতেছেন যেটা আমার ছোট বউ, ছোট গিন্নি, এগুলো বলেন কেন? আস্তাগফিরুল্লাহ। মজা করেও বলা যাবে না, কথা কর না কেন? অবাক হচ্ছেন? ভুল করি না আমরা অনেক সময়? ফিরে আসালে এই তরুণ যুবক মা বোনেরা শুনে যান, এই সমাজকে যদি পরিবর্তন করতে যান, আমাদের বড় সমস্যা হলো বর্তমানে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। আজকে মানুষকে পাপের কাছ থেকে কন্ট্রোল করা যাচ্ছে না এই মোবাইলের কারণে। কথা বলেন না কেন? ঘরের দরজা লাগায় একা একা যুবক যুবতী উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, আর মাথার তার ছিঁড়ে যাইতেছে। কথা বলবো এক লাইন, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে না কেন? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি রাক্ষসী মহিলা। কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? স্বামীর কথা কি মনে পড়লো না? বাচ্চাদের কথা কি তোর মনে থাকলো না? এ কথা বল না কেন? বাড়ি জামালপুর চলে আসছে বগুড়ে, আসে একটা ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করতেছে। বলতেছে মা তোমার বাড়ি কোথায়? কয় জামালপুর। এই গ্রামে। কয় বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। তো এখন কি সমস্যা? কয় আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। বল্টু আমার ফোন ধরে না, বিয়ে না করলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরে যাওয়াই উচিত, বিয়ের আগে কাম করছো কে? কথা কর না কে? পরকিয়া প্রেম কত অভিশাপ। এই যে রাজশাহী এক জজ, এই জজের বইয়ের সাথে নাকি একটা ছেলে পরকিয়া করছে। ওই স্যাংরা যায় তুল কালাম কাণ্ড করে ফেলে দিছে। বলতেছে আমি সুচিকে ছাড়া বাঁচবো না। লুসি না সুচি ওই মহিলার নাম, যাই হোক। তো এই ছেলেটা এই পরকীয়ার প্রেমিক জজের বাড়িতে গেছে জজের বইয়ের সাথে দেখা করবে। এই ঘটনাকে কেন্দ্র কইরা ধস্তাধস্তি মারামারি, এক পর্যায়ে জজ সাহেবের ছেলে আসছে মাকে বাঁচানোর জন্য। এমত অবস্থায় পরকীয়ার প্রেমিক যেভাবে হোক আঘাত করছে, যার ফলে জজ সাহেবের ছেলে মারা গেছে। পরকীয়ার বলি হইল ছেলে। কথা কর না কেন? জজের ঘরে যদি পরকীয়ার প্রেমিক ঢোকে, বিচার নেবেন কোথায়? বিচার আছে দেখ, জজের বইয়ের সাথে পরকীয়া, এটা মানা যায়? এ কথা কর না কে? কথা কর না কে? আমি হুজুর ওয়াজ করতেছি, আমার বউ যদি পরকীয়া করে তাহলে দুঃখ রাখবেন কোথায়? তাইলে ঘটনা তাইলে বেঁচে থাকার সে মরে যাওয়া ভালো না চাচা? জজ সাহেব বিচার করে, রায় দেয়, হাজারো মানুষের তার কলমের খোঁচা দিয়ে তার রায় দিয়ে সমাধান হয়, অথচ তার স্ত্রী পরকীয়া প্রেম করে, জজ সাহেব টেরই পায়নি যে আমার লুসি কার ঘরে গেছে, টেরই পায়। নামও কি লুসি? কার ঘরে যায় ফুলতেছে লুচি আল্লাহ ছাড়া কেউ জানে। হাই রে জীবন! রাগ করতেছেন নাকি বাজার? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই অভিশাপে হাজারো পরিবারে অশান্তি অশান্তি অশান্তি। আর এই পরকীয়ার দিক দিয়ে কারা এগিয়ে জানেন? 80% মহিলারা পরকীয়া করে, 20% পুরুষ। তার মানে কি? নারীরাই এগিয়ে। কথা কন না আপনারা? একটা নারী যদি চায় যে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষকে
আমার জীবনে স্থান দিব না। তাম পৃথিবীর পুরুষেরা যুদ্ধ করেও ওই নারীর মন জয় করতে পারবে না। কথা বলে ঠিক? নারী যেরকম নরম ওইরকম গরম, ওইরকম কঠিন ইচ্ছা করলে। কিন্তু অধিকাংশ নারীরা স্বামীর সাথে চা তাই ব্যবহার করে, স্বামীর সাথে একটু ভালোভাবে কথা হয় না, তো এই জন্য পরপুরুষের দিকে রোমান্টিক সুর বের হয়। ভাইয়া কোথা থেকে বলছেন, আমাকে কেন ফোন দিয়েছেন, আমি তো মিস বিউটি, করতে চাই শয়তানের সাথে ডিউটি, আমি তোমার মতো পুরুষকে খুঁজছি। কি সুন্দর রোমান্টিক আলাপ পরপুরুষের সাথে। আর স্বামীর সাথে এ যাও তো, সরে যাও, বাজারত যাও, ভাল লাগে না, বাড়ির থেকে কম খালি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, স্বামীর সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ কর। তাও আমরা সহ্য করে মানিয়ে নিয়ে আসি, 2-3টা বাচ্চা আছে, থাক, কি কবু ক, তাও থাক, পরকীয়া করিস না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ভাইরাস কি টিকটক ভিডিও। টিকটক ভিডিও বোঝেন না? নারী পুরুষ সবাই টিকটক করতে চায়। হ্যাঁ, যার বউ টিকটক ভিডিও করে সেলিব্রিটি হয়েছে, ইউটিউব ইন্টারনেটে যার টিকটক ভাইরাল হয়ে গেছে, এই স্বামীর উচিত তার বউয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই আপনার বউ টিকটক ভিডিও করে মানুষের শরীর দেখাইতেছে, সব হচ্ছে না গুনাহ হচ্ছে? ওই স্বামীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কয় না, কথা কয়। আপনার বইয়ের রূপ সৌন্দর্য দেখার মতো পৃথিবীতে একজন মাত্র পুরুষ, সেটা হলো আপনি। আমার বউ সেজে গুজে আমি দেখবো, অন্য পর পুরুষকে দেখতে দেব? আমার বউ একান্তই আমার, ওইদিকে কারো নজর দিতে দেব না। কথা কন না আপনারা? আর আপনার বউ টিকটক ভিডিও করে, ফেসবুকে সুন্দর করে সাজে ছবি আপলোড করে, আবার কিছুক্ষণ পরে আপনাকে বলে, ও গো মুখের বাপ দেখেছো, আমার এই নীল কালারের শাড়ি পরা ছবিটা ফেসবুকে দিয়েছি, 11,000 লাইক। আরে মদন মফিজ করছে, অনেক সুন্দর হয়েছে তো। হাইরে মুসলমান, আপনার বইয়ের ছবি ফেসবুকে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে খান। টিকটক আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ, বউ ছেড়ে দিছে। জামিন পাবি তো, পাওয়ার আছে না হিরো। বাপ রে বাপ, বউ তালাক দিছে, দুধ দিয়ে গোসল করছে, সেই বউ আবার মামলা করছে, সেই মামলা আজকে হিরো আলম গ্রেপ্তার। আবার হিরো মানুষ, আশেপাশে অনেক জনগণ, তার সমর্থকে অবাক নেই, আবার ছাড়াও পাইছে। তাহলে এলে নাটক না, মানে দেশের একটা নিউজ হচ্ছে। কথা কয় নাকি? পাবলিসিটি হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য। এ কথা কন নাকি আপনারা? এই সমাজে টিকটক দিয়ে ভাইরাল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন অধিকাংশ সন্তানেরা পড়াশোনা করে না। এ বাজান, লম্বা হবে, লম্বা করব না। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর বাপ তাকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, ওরা অবৈধ যারা সন্তান, ওরা বাস্টার্ড। কথা বলেন। তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আমার মাকে গালি দাও, মাইনে নেব, বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করে, ওই নাস্তিক বা ইমানের বুকের উপরে চইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায়া দেব। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে
নবীর জন্য মোহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। অনেক রাত হয়েছে ভাই, আর কথা বাড়ানো যাবে না, আরেক জায়গায় যেতে হবে, বুঝতে পারতেছেন। আরো কিছু কথা বাকি ছিল, সেদিকে আর যেতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। 23শে ডিসেম্বর আপনাদের পাশে পালাশি গ্রাম আছে না, ওখানে রাতের বেলায় মাহফিল, মূল টাইম 10টা থেকে 12টা পর্যন্ত, যদি পারেন আপনারা আসবেন, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ওখানে ইনশাআল্লাহ। আজকে এখানে সূরা কাউসার এখানে শেষ। কিছু বলবেন? কারো কোনো কিছু বলেন? কেউ আছে মানে আমার পরে বক্তা আছে? বক্তা নাই, তাহলে এখানেই শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন বজরুক শুকরা দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নতি গল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদকে কবুল করেন, জনাব মোহাম্মদ গাজীউল হককে কবুল করেন, প্রধান অতিথি জনাব মীর শাহ আলমকে কবুল করেন, বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথি এবং হাজির সাহেবদেরকে আল্লাহ কবুল করে নেন। মাওলানা ওবায়দুল্লাহ নাটুরিকে কবুল করে নেন। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দেন। আল্লাহ সূরা কাউসার থেকে আলোচনা করেছি, 2টি বিষয় আলোকপাত করেছি। আল্লাহ এই 2টি বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দেন। পর্দার আলের মা বোনেরা যারা কষ্ট করে আলোচনা শুনেছে, মা বোনের হায়াত বাড়ায় দেন আল্লাহ, পর্দা করার তৌফিক দিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন।